জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশের পর সংশোধন বিল নিয়ে আপত্তির কারণে এবং বাকি ১৬টি সংসদে উত্থাপন না করায় ওয়াকআউট করেছে বিরোধী দল। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ করেছে তারা। এদিকে শুক্রবার গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, সাইবার সুরক্ষা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের মতো অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের ১৩তম দিনের বিকেলের অধিবেশন। মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন এই মন্ত্রী অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাশের রাজনৈতিক সমঝোতা থাকলেও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলে সংশোধনী রেখে পাশ হয়। এর তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দল। প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না। তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। এখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না। এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার, এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো। আজকে রাত্রে 12টায় টাইম শেষ, তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ। এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। প্রতিবাদের জবাব দেন আইনমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সর্বসম্মতিক্রমেই অধ্যাদেশগুলো আইনি রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে এসে বলছেন ৯১টা বিল পাশ হলো, তাহলে ১৩৩টার বাকিগুলো কি হলো? এই ৯১টা বিলের মধ্যে ওই ১৬টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন ১৬টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে। এমন ১৬টি বিল, তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। স্পিকার আইনমন্ত্রীর বক্তব্যকে বিবেচনার আহ্বান জানালেও সন্ধ্যা ৭টা ৪০ সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করি। শুক্রবার সন্ধ্যার অধিবেশনের ২ সেশনে পাশ হয়েছে ২৫টি বিল। এর বেশিরভাগই আপত্তি জানিয়েছে বিরোধী দল। এদিকে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ পাশ হয় ৯১টি বিলের মাধ্যমে। বাকি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবেই কার্যকারিতা হারাতে যাচ্ছে। অতএব সংশোধনী গৃহীত হলো। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদের সামনে